করেছো যে তোমার কাছে আর কোনো উপায় নেই? সেদিন রাতে সজলের ব্যাচেলর পার্টি শেষে আমি একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম। পরদা যখন ওখানে আমাকে একা ফেলে চলে যায়, তারপর সেখানে ফারিয়া এসেছিল আমাকে নিতে। এত ঘুরিয়ে পেঁচিয়ে কথাটা না বলে সবাইকে বলে দাও সত্যিটা। বলে দাও, বলে দাও আমার সন্তানের বাবা তুমি। কি? সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না। বিথি, বিথি তুই বল, এটা কি সম্ভব? আমার রাহাত এমন একটা কাজ করতে পারে না, কোনোভাবেই করতে পারে না। তোমার রাহাতের পক্ষে কোনোভাবে এটা সম্ভব না রানু, সম্ভব না। সেদিন কিভাবে যে কি হয়ে গেল, আসলে আমরা দুজনের কেউই। ওই ঘটনায় তোর নিজেকে টানতে হবে না ফারিয়া, এর সবটা দায় শুধুই আমার। সেদিন আমি একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম, আর ড্রিঙ্ক করে আমার যে কি হলো আমি তখন। থাক না রাহাত, আসল ঘটনা তো সবাই জানতে পেরেছে, এখন আর সেই ঘটনার বিস্তারিত সবাইকে শোনানোর প্রয়োজন নেই। আমি চাই না আমার জন্য তুমি সবার সামনে ছোট হও। রাহাত এমনিতেই অনেকটা ছোট হয়ে গেছে ফারিয়া, এখন না হয় আমরা আসলে কি হয়েছিল সেটা জানি, কারণ আমরা সবাই একটা জিনিস জানি যে রাহাত এমনটা করার মানুষ না। তুমি ড্রাঙ্ক ছিলে বলছো দুলা ভাই, তার মানে তুমি এই কাজটা জেনে শুনে করোনি, তাই তো? জেনে শুনে করলে তো আমি পুরো বিষয়টা মেনে নিতাম না, তাই না? হয়তো সেদিনই গিয়ে থানায় রাহাতের নামে কেস করতাম। আমি একটা জিনিস বুঝতে পারছি না, রাহাত না হয় ড্রিঙ্ক করেছিল, কিন্তু তুমি ফারিয়া, তুমি তো স্বাভাবিক ছিল, তুমি কেন প্রতিবাদ করলে না? আচ্ছা, কেন ঘটনার পর পর সবাইকে তুমি আসল সত্যিটা জানিয়ে দিলে না? তোমরা তো গাড়িতে ছিলে, গাড়িতে ড্রাইভারও ছিল, তুমি প্রতিবাদ করলে ড্রাইভার তো তোমাকে সাহায্য করতে এগিয়ে আসার কথা, কি তাই না? আমরা পুরোটা সময় গাড়িতে ছিলাম না। কোথায় ছিলে সেটাই বলো ফারিয়া। কোথায় ছিলাম সেটা তো এখানকার অনেকেই জানে। তাদের নামটাও বলো। কায়সার ভাই জানে, বিথি জানে। আমরা একটা হোটেলে ছিলাম। হোটেলে? বিথি কই, তুই তো আমাকে এসব বলিসনি। রাহাত, ফারিয়া, তোমরা দুজন সারা রাত কোথায় ছিলে? আরে আমাকে একটা খবর দিবে না? কি হলো? আসলে ওরা যেখানে পার্টি করতে গিয়েছিল ওখানে একদম নেটওয়ার্ক নেই, ওখানে বৃষ্টিতে আটকা পড়ে গিয়েছিলাম। ওখানেই ছিলে? ওখানেই ছিলাম আমরা। তোমরা দুজন তাহলে সেদিন মিথ্যা বলেছিলে আমাকে? সত্যিটা বলতে চাইনি আমি,
তোমাদের দুজনের সুখের কথা ভেবেছিলাম এটা হয়তো একটা দুঃস্বপ্ন হয়ে আমার জীবনে থেকে যাবে, কিন্তু সেই দুঃস্বপ্ন যে আজকে নতুন করে আমাদের সামনে এসে দাঁড়াবে সেটা ভাবতে পারিনি। আচ্ছা, ওদিন বাড়িতে না এসে হোটেলে কেন যেতে হলো তোদের? বলো ফারিয়া, চুপ করে থেকো না। ভাই, তোর কি কিছু মনে আছে? আমি ফারিয়াকে নিয়ে গিয়েছিলাম, কিছুটা জোর করেই। আর সেদিনও আমি ওভাবে প্রতিবাদ করিনি, কারণ আমি ভাবতে পারিনি ওখানে গেলে এমন কিছু হবে, রাহাত এমন কিছু করতে পারে। সেদিন আমি ভেবেছিলাম এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করলে মানুষ জানাজানি হবে, আর সেটাতে আমার বন্ধু রানুই সব থেকে বেশি কষ্ট পাবে। আর এখন বুঝি রানু আবার খুব আনন্দ হচ্ছে ফারিয়া? সেটা কি আমি একবারও বলেছি নাকি দেখি? আমি বুঝতে পারছি না সবাই মিলে কেন আমাকে আক্রমণ করছো। আমি একজন ভিকটিম, এটা কেউ কেন বুঝতে চাইছে না? কোথায় ভিকটিম সবার সহানুভূতি পাবে, সহযোগিতা পাবে, সেখানে রীতিমতো অপমান। রাহাত, এই জন্যই আমি চলে যেতে চেয়েছিলাম সবার কাছ থেকে দূরে, এই অপমানের ভয়ে। এই জন্যই আমি। সবাই কি দয়া করে একটু থামবে? আমি বারবার বলছি এখানে ফারিয়া কোনো দোষ নেই, সব দোষ আমার। এরপর আর কোনো কথার প্রয়োজন আছে বলে তো আমি মনে করছি না। না না, তা কেন মনে করবে? তোমাকে আমরা ছেলে ভেবেছিলাম রাহাত, পরিবারের অংশ হিসেবে ভেবেছি প্রতিটা মুহূর্ত। আজ সেই পরিবারের মুখে তুমি চুনকালি মেখে দিয়েছ। আমার মেয়েটার জীবনটা তুমি বাবা, না রাহাত, এতটা নিশ্চিত হয়ে বলো না যে সব দোষ তোমার। আমার মেয়েকে তো আমি সবার থেকে বেশি চিনি। আমি জানি, আমার বিশ্বাস এর পিছনে ওর পুরানো উদ্দেশ্যটাই আছে, আর সেটা হলো তোমাকে বিয়ে করা রাহাত। তোমার আর রানুর সাজানো সংসার ভেঙে দেয়া। এতটা নিশ্চিত কি একজন মা হয়ে আপনার হওয়া উচিত আন্টি? মা বলেই তো এতটা নিশ্চিত হচ্ছি আমি। রাহাত তো আর বোকা না, তাই না আন্টি? রাহাত নিশ্চয়ই সবকিছু জেনে শুনে বুঝে তারপর সিদ্ধান্তটা নিয়েছে। আজ যদি আপনার মেয়ে থানায় গিয়ে সত্যি অভিযোগ করে যে রাহাত সেদিন রাতে ওর সাথে অন্যায়ভাবে এই কাজগুলো করেছে, তাহলে তো রানুর সাথে রাহাতের সংসারটা এমনিতেই আর হবে না। সেটা কি আপনি বুঝতে পারছেন আন্টি? কারণ
বাকিটা জীবন তাহলে তো রাহাতকে জেলেই কাটাতে হবে। আপনারা কেউ ভুলে যাবেন না যে আমার ভাই এখানে কিন্তু রানুকে ডিভোর্স করতে আসেনি, এসেছে দ্বিতীয় বিয়ের জন্য সামান্য একটা অনুমতি নিতে। আর তুমি সেই দ্বিতীয় বিয়ের ওকালতি করার অফিসিয়াল দায়িত্বটা পেয়েছো, তাই তো? তা কত টাকা চুক্তি হয়েছে ফারিয়া? ওকে কত দিচ্ছ? একদম বাজে কথা বলবে না কায়সার। আমি শুধুমাত্র আমার ভাইয়ের মান সম্মান আর তাকে বাঁচানোর জন্য যেটা করা দরকার সেটা করার চেষ্টা করছি। না, কথা বলেন আপনারা, তাতে কোনো ক্ষতি নেই, তবে একটু জলদি করলে ভালো হয়। আসলে এই লকডাউনের পর আজকাল বেশি বেশি বিয়ে হচ্ছে তো চাপ আছে। তাছাড়া সকালে নাস্তা খাওয়ার পর 1 কাপ গরম চাও পান করা হয়নি। যদি কেউ দয়া করে বিথি, কাগজটা রানুকে দাও। তার মানে তুমি ফারিয়াকে বিয়ে করবে? এছাড়া আর কোনো উপায় নেই আমার। আর বিয়ের পরে কি হবে? কি আবার হবে? বিয়ের সময় এত কিছু ভাবছো, আর বিয়ের পরে কি হবে সেটা তুমি ভাবছো না দুলা ভাই? আমার তো আমার বোনের কথা ভাবতে হবে, তাই না দুলা ভাই? এসব না হয় বিয়ের পরেই ভাবা যায়। আমি তোমার সাথে কথা বলছি না ফারিয়া। বিয়ের পর কিছুই বদলাবে না। রানু তার সবটুকু সম্মান নিয়ে এতদিন যেভাবে বাড়িতে ছিল সেভাবেই থাকবে। আর ফারিয়ার কি হবে? ফারিয়াও এ বাড়িতে থাকবে। তোমার হাসির কারণটা কি আমি জানতে পারি বিথি? আসলে আসলে হাসিটা না কিছুতে আমি থামাতে পারছি না। তুমি তাহলে তোমার 2 স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করার কথা ভাবছো। বাহ 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 বাহ, একজন আধুনিক পুরুষের চিন্তা যে এমনও হতে পারে এটা তো আমার মাথাতেই আসেনি। আমার হঠাৎ করে মনে হলো যে আমি 200 বছর আগের বাংলায় ফিরে গেছি। একদিন সকালে এক জমিদার হঠাৎ করে বিয়ে করে তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এসে হাজির। এসে বলছে যে এখন থেকে তার 2 স্ত্রী একই বাড়িতেই থাকবে, কারো কোনো কথা শোনা হবে না। তা কায়সার ভাই, আপনারও এমন কোনো চিন্তা আছে নাকি? কেমন চিন্তা? দ্বিতীয় বিয়ের? অনিমার সাথে আরো একজন? না বিধি, সেটা বোধহয় সম্ভব না। তবে অনিমা, আমি কি রাহাতের মতো একটু চেষ্টা করে দেখবো নাকি? ওই যে কি বলো তুমি? আফসোস, তোমার আজকে ফারিয়াকে বিয়ে করার চিন্তাটা যে সফল হবে না দুলা ভাই। মানে
এটা কি করলেন? কাগজটা ছিঁড়ে ফেললেন। আমার কাছে আর একটা কাগজ আছে কিনা কে জানে। কি মুশকিল হলো। কাজটা ভালো হলো না বিথি। ভালো কাজ তো তুমিও করনি দুলাভাই। কি করবো বলো? জানোই তো অন্যায়ের প্রতিবাদ করাটা আমার পুরনো অভ্যাস। আর বদ অভ্যাসও বটে। আচ্ছা বিথি, তুমি কি চাইছো? তুমি কি জোর করে রাহাত আর ফারিয়াকে আলাদা রাখতে চাইছো? আর সেটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। রানু আপা না চাইলে এই বিয়ে কখনোই হবে না। আইনের মারপ্যাচ জেলে থেকে তো ভালোই শিখেছেন অনিমা আপা। কি বললে তুমি? তবে জেলে থেকে অনেক ভুলভাল জিনিসই শিখেছেন আপনি। যত যাই হোক, জেলে তো আর শিক্ষণীয় পরিবেশ নেই। এই যে কাজী সাহেব, উনাকে বলে দিন যে কি হবে অনুমতি ছাড়া বিয়ে করলে। মানে ওই রাহাত সাহেবের জেল হতে পারে, আবার জরিমানাও হতে পারে। বিথি সব জানলেও একটা জরুরি বিষয় জানে না। কারণ রানুর যে দুটো ভয়ঙ্কর সমস্যা আছে সেটা নিয়ে যদি কর্তৃপক্ষের কাছে যাওয়া হয় তাহলে তারাই অনুমতি দিয়ে দিবে। তখন আর রানুর অনুমতির দরকারই পড়বে না। কি বলছো তুমি? কি সমস্যা আছে রানুর?